হাই বিয়ার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ইউটিউবের যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে চ্যানেলটা করলাম সেই চ্যানেলের দেখবেন যে কিছু কিছু চ্যানেলের আইকন আছে, অর্থাৎ আমাদের এই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে ফটোটা আছে এই ফটোর এই সাইডে অর্থাৎ কর্নারে ডান কর্নারে সোশ্যাল কিছু আইকন অ্যাড করা যায়, সেটাই আমি দেখাবো। তো এখানে আমার চ্যানেলটাই দেখুন যে এখানে আমি কয়টা করেছি। এখানে দেখুন যে ব্লগার, ফেসবুক এবং টুইটার, গুগল প্লাস কয়েকটা লিঙ্ক আছে, অর্থাৎ এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো ইউটিউবে আপনি যে কন্টেন্ট নিয়ে আর কি কাজ করেন সেই রিলেটেড, অর্থাৎ আপনার অথবা আপনার যেই পরিচিতির জন্য যেইগুলো আপনি অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ লিঙ্কগুলো অ্যাড করতে পারেন সেই সাইটগুলোর লিঙ্ক আপনি, যাতে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য। তো এই লিঙ্কটা অ্যাড করার ক্ষেত্রে আপনি ফার্স্ট তো লগ ইন করবেন ইউটিউবে, এবং লগ ইন করার পরে আপনার যে হোম পেজটা থাকবে সেটা তো এরকম। তারপরে আপনি যাবেন হচ্ছে যে আপনার চ্যানেল আছে যে মাই চ্যানেলে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই ইমেজের যে একটা অর্থাৎ রাইটের যে অপশন আছে, দেখুন এখানে লেখার যে অপশনটা, আমি যখন মাউসটা নিয়ে যাবো তখন দেখুন যে এখানে কিন্তু স্ক্রলটা দেখায়। তো এইটার ক্ষেত্রে আপনি এইখানে জাস্ট ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখুন যে এখানে ইড লিঙ্ক এবং ইড চ্যানেল আর্ট, অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং এখানে যদি লিঙ্কটা ইড করতে চান অর্থাৎ এডিট করতে চান, পুনরায় আপডেট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক দেবেন, ইড লিঙ্কে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে যা আপনার ডেসক্রিপশন দিয়েছেন সেটা এখানে শো করবে, এবং সাবস্ক্রাইবার কত হয়েছে এবং ডিটেলস যে এখানে আপনার যে ইমেলটা আছে কিনা সেটা যদি আপনি এখানে দিতে চান সেটা দিতে পারবেন। আর এখানে কান্ট্রিটা দেওয়া আছে না, আপনি চাইলে এইগুলো দিতে পারেন, তো আমি দেওয়ার প্রয়োজন মনে করি না। তো এখানে নিচে দেখবেন যে আপনি যখন এই কাস্টমসে ক্লিক অর্থাৎ রাইট বারে ক্লিক দিবেন তখন এখানে ইড লিঙ্কস থেকে ক্লিক দেবেন। ইড লিঙ্কসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন যে অ্যাডের অপশন আছে এবং এখানে কাস্টম লিঙ্ক ওভার অনলি ফার্স্ট 5 কাস্টম লিঙ্কস টু দ্য চ্যানেল আর্ট, অর্থাৎ আপনি এখানে 5টার বেশি কোনো ইয়ে দিতে পারবেন। এখানে আপনি কম দিতে পারবেন, 5টার বেশি আপনি লিঙ্ক দিতে পারবেন না। তো এখানে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আপনি এই যে অ্যাড অপশন আছে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন যে লিঙ্ক টাইটেল অর্থাৎ ম্যাক্সিমাম 30টা ক্যারেক্টারের বেশি আপনি দিতে পারবেন। তো আমি লিঙ্ক টাইটেলটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে ইউটিউব দিলাম, অর্থাৎ ইউটিউব লিখে আমি আমার যে অর্থাৎ লিঙ্কটা আছে, আমি ইউআরএলটা আছে সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে যখন এটা পেস্ট করে দেখুন এখানে ইউআরএল দেওয়া আছে এবং এখানে পেস্ট করার অপশন আছে। তো আমি ইউআরএলটি দিলাম। ইউআরএলটা দেওয়ার পরে দেখুন এখানে ডিলেটের অপশন আছে, অর্থাৎ কেটে দেওয়া আছে, এবং এখানে ডান করার অপশন আছে, অর্থাৎ এখানে ডান করলে আপনি দেখুন যে এখানে ইউটিউবের একটা লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে দেখুন যে আপনার যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি 5টা অ্যাড করতে পারেন। আমি 5টা আপনাদের অ্যাড করে দেখাচ্ছি কীভাবে করতে, এবং এরপরে আপনি যখন আবার অ্যাড করবেন এইটাতে ক্লিক দেবেন, অর্থাৎ এখানে কাস্টমসের যে অপশন আছে সেটাতে, এবং অ্যাডে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে আমি দেবো যে ফেসবুক আমি ফেসবুকের যে লিঙ্কটা আছে আমি ফেসবুকের লিঙ্কটা এখানে কপি করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আমি আমার সাইটের অর্থাৎ যেই ইয়েটা আছে আমি সেটাতেই দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আসার পরে আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এখানে আবার পেস্ট করবেন, পেস্ট করে ডান দিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু 5টাই দেওয়ার চেষ্টা করছি সেই জন্য আমি 5টার লিঙ্ক এখানে নিয়ে আসবো। তো আমি 5টার লিঙ্ক দেওয়ার পরে এটা দেখানোর চেষ্টা করছি। অ্যাডে আবার ক্লিক দিলাম এবং এখানে আপনি দিতে পারেন টুইটার, আর আমি ফেসবুকের পেজটা দিয়েছি এবং এখানে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমি দেব। আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিচ্ছি। অর্থাৎ আপনি যদি কারো মার্কেটিং করতে চান সেই লিঙ্কগুলো এখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি কারো সাইট নিয়ে যদি কাজ করেন সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার যে ফেসবুকের ইউআরএলটা আমি এখানে দেব, ফেসবুকের ইউআরএলটা অ্যাড করব। ফেসবুকের ইউআরএলটা দিলাম এবং
আমি এখানে 5টা অ্যাড করলাম, প্রথমে ইউটিউব, তারপরে ফেসবুকের যে আমার ফ্যান পেজ আছে সেটা, এবং টুইটার, ব্লগার এবং ফেসবুকের যে আমার প্রোফাইল লিঙ্কটা আছে সেটা, এবং এখানে জাস্ট ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পরে অল কাস্টম লিঙ্ক মাস্ট বি ইউনিক টাইটেল, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, যে ইউনিক টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে, যে পেজ, এখানে আমি ফেসবুক পেজটা দিছি, আর এখানে আমি ফেসবুকের যে আমার লিঙ্কটা আছে অর্থাৎ প্রোফাইল লিঙ্ক সেটা আমি দিলাম। তো দেওয়ার পরে দেখুন যে এখানে কিন্তু 5টাই আমার শো করছে এবং লিঙ্কটাও কিন্তু অ্যাড হয়েছে। আর এরপরে আপনি এখানে দেখুন যে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ টুইটার এবং ব্লগার এবং ফেসবুক ইউআরএলটা আমি যদি আবারও আমার মাই চ্যানেলে ক্লিক দিই তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার মাই চ্যানেলে ক্লিক দেওয়ার পরে দেখুন যে এখানে সব কিছুই ঠিক আছে, এবং জাস্ট এখানে কিন্তু আমি যে 5টা লিঙ্ক অ্যাড করলাম সেই 5টা কিন্তু আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি, ক্লিক দেই, তাহলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার ওই পেজটা কিন্তু ওপেন হবে। তো আমি দেখানোর চেষ্টা করছি যে এটা কি কাজ করলো কিনা, সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে যে ইউআরএলটা ছিল ইউটিউবের সেটা কিন্তু চলে আসছে, এবং এখানে যে পেজের যে ফেসবুক পেজেরটা দিয়েছিলাম সেইটাও এখানে আসছে, এবং এখানে টুইটারে যে ইয়েটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। তারপরে এখানে যে ব্লগ সাইট আমার যেটা সেইটাও কিন্তু এখানে শো করছে। তো এটা হচ্ছে যে লিঙ্ক অ্যাড করা, যে আপনারা কীভাবে এই লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার অনুমতি দেবেন, তাহলেই তারা দেখতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তারাও অবশ্যই আমারটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা ভালো রেসপন্স করছেন, আমিও দেখছি। তো আমি আর কথা বলবো না, আমার ভিডিওটি শেষ করছি। আর আমি আবারও আপনাদের ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।